বাসন পিঠে, বসে বসে খান চিতল পিঠে। ওরা কি রানীগিরি করে যা পেয়েছিল, মেয়ের বিয়ে দিয়েই চিঠি। তুমি বড্ড বেশি কথা বলো মা। তোমার মেয়ের জন্য তোমার প্রাণে যেমন মমতা, ওদের মেয়ের জন্য ওদের প্রাণে তেমনি মায়া। তাছাড়া অনন্তের এই দুর্ভাগ্যের জন্য দায়িত্ব শৈলে। কি বলছো দাদা, তোমার ভগ্নিপতি অনন্ত যেদিন গাড়ির সামনে আত্মহত্যা করবার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, শৈলেন তাকে উত্তেজিত করেছিল। কোন এক দুর্বল মধ্যে একথা বলেছে শৈলেন আমার। কিন্তু গরিব আত্মীয় স্বজনকে সাহায্য করা উচিত ছিল না। অবাক হঠাৎ ধন সম্পদ প্রাপ্তিতে শৈলেনের মাথা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু তুই তো অর্থ সম্পদ নতুন দেখছিস না। অর্থ সম্পদ নতুন দেখছে না বলে টাকা পয়সা কি খোলাম কুচির মতো উড়িয়ে দিতে হবে নাকি? ওর শ্বশুর শাশুড়ি খাচ্ছে খাক, কিন্তু দেওয়াটা ওই দেওয়াটাকে একেবারে সার বছরে ঘুরে গেছে, ওটাকে কেন বসিয়ে বসিয়ে খাওয়াবে? বাঙালি যৌথ পরিবারের এটাই রেওয়াজ মা। একজন রোজগার করে 10 জন বসে খায়। তুমি এদের সংসারের মধ্যে না করিও না। জানো দাদা, আচ্ছা শোনা, তোদের এই নতুন দিদাকে কবে রাখবি? ও মাঝি কোথায়? ও তোমার শাশুড়ি। তুমি তুমি চোখে চশমা না দাদা? ও তুমি তোর শাশুড়ি? হ্যাঁ। পোশাক পরিচয় ঝিয়ের মতো কিনা, তাই ভুল হয়েছে আমার। শরীরের বেশ বুদ্ধি আছে দেখতে। অযথা ঝিয়ের পেছনে এত টাকা খরচের কোনো মানেই হয় না। মানে না না, খুব ভালো কাজই করেছি। আমিও তোদের মতো অনুসরণ করবো ভাবছি। দাদা, দুজন ঝি বসে বসে মাইনে নিচ্ছে, কাল থেকে ওদের ছাড়িয়ে দিয়ে আমার মাকে আমি বিয়ের পোস্টে বহাল করব। মাকে শাশুড়িকে দিয়ে বিয়ের কাজ করাতে পারবো, আমি কেন পারবো না? হাজার হোক রমা আমার বোন, মক্ষদার হরিদাসীকে দূর করে দেবো। কাল থেকে তুমি হবে আমার বিনে মাইনের ঝি। দাদার কাছে কি বলেছো তুমি? আমি কিছু বলিনি। নিশ্চয়ই বলেছো। মানে তোমাদের জন্য দাদার এত দরদ উঠতে উঠছে কেন? আমি তো তোমাকে জিজ্ঞাসা করেই থেকে ছাড়িয়েছিলাম, তখন তো বলেছিলে 30 বছর ধরে সংসারে